নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান আজকাল পরশু। আর আজকের অনুষ্ঠান সৌভাগ্যের একমাত্র দিশারি জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রীর অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত রাজশ্রীকে। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। আজকে যেহেতু রাশিফলের অনুষ্ঠান, তাই রাশিফল দিয়ে শুরু হোক, তারপরে আমরা বিষয়ে আসবো। হ্যাঁ, দেখুন, মেষ রাশির জাতক জাতিকারা সপ্তাহের শুরুতে আপনাদের আর্থিক টানাপোড়েন দেখা দিতে পারে। সঞ্চয়ের ঘাটতি মানসিক অস্থিরতা তৈরি করতে পারে। স্ত্রীর সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। কর্মস্থলে কিছু বাধা তৈরি হবে। প্রতিবাদী মনোভাব প্রকাশ করলে সম্মান কিন্তু বাড়বে। নতুন বিনিয়োগ এখন না করাই ভালো। মানসিক চাপের ফলে স্বাস্থ্যের সমস্যা হতে পারে। বন্ধুর সাহায্যে জটিল পরিস্থিতি কাটবে। ভ্রমণে সমস্যার আশঙ্কা রয়েছে। অধ্যাবসায়ের ফলে কিছু কাজে সাফল্য আসবে। আসছি বৃষ রাশি। বৃষ রাশি সপ্তাহের শুরুতে কর্মস্থলে মনের অশান্তি, পারিবারিক কলহ কিন্তু আপনাকে ভোগাবে। কোনো সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেবেন না। অর্থ ব্যয়ে সংযম দরকার। দাম্পত্য জীবনে সামান্য টানাপোড়েন আসতে পারে। মানসিক চাপ থেকে মুক্তির উপায় খুঁজুন। কাজের ক্ষেত্রে একাগ্রতা দরকার। সপ্তাহের মাঝামাঝি ভ্রমণের সুযোগ আসবে। আইনি ঝামেলা থাকলে সতর্ক থাকুন এবং শত্রুপক্ষ ক্ষতি করার চেষ্টা করতে পারে। আসছি মিথুন রাশি। মিথুন রাশি প্রতিবেশীর কাছ থেকে ভালো সহযোগিতা পেতে পারবেন। আকস্মিক কোনো প্রলোভনে পড়ার সম্ভাবনা রয়েছে। চাকরিজীবীদের জন্য শুভ সময়। পরিবারে কারো কারণে মানসিক উদ্বেগ বাড়তে পারে। অর্থনৈতিক অবস্থা মোটামুটি স্থিতিশীল। ভ্রমণের সম্ভাবনা আছে। বুদ্ধি কাজে লাগালে যথেষ্ট লাভবান হবেন এবং নতুন বন্ধুত্ব আপনার কাজে আসবে। দাম্পত্য সম্পর্কে নতুন উদ্যম আসবে। সপ্তাহের শেষে আনন্দ ঘন সময় কাটাতে পারবেন। আচ্ছা, এরপরে আসছি কর্কট রাশি। কর্কট রাশি প্রেমের ক্ষেত্রে প্রতারণার আশঙ্কা রয়েছে। নতুন সম্পর্ক গড়ে উঠলেও ভরসা করতে কিন্তু একটু দেরি করুন। কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বেড়ে যাবে। বাড়িতে কারো স্বাস্থ্য নিয়ে মানসিক চিন্তা বাড়বে। মানসিক অস্থিরতা আপনাকে বিপথে নিয়ে যেতে পারে। সপ্তাহের মাঝামাঝি অর্থ ব্যয় বাড়বে। ধর্মীয় কাজে আগ্রহী হবে এবং ভ্রমণে আনন্দ পাবেন। দাম্পত্য জীবনে মতবিরোধ কাটিয়ে উঠতে পারবেন। সপ্তাহ শেষে মানসিক শান্তি ফিরে পাবেন। আসছি সিংহ। কর্মক্ষেত্রে দায়িত্ব নিয়ে সমস্যা হতে পারে। শরীর খারাপের কারণে অর্থ ব্যয় বাড়বে। ভ্রমণে বাধাগ্রস্ত হতে পারেন। প্রেমের সমস্যা মিটে যেতে পারে। বাড়িতে গুরুজনের স্বাস্থ্য খারাপ হতে পারে। সম্পত্তি নিয়ে বিবাদ হতে পারে। দীর্ঘদিনের আশা কিন্তু পূরণ হবে। আগুন বা বৈদ্যুতিক যে কোনো রকম ইলেকট্রনিক্স যন্ত্রপাতি থেকে একটু সতর্ক থাকুন। কর্মজীবনে সুনাম বাড়বে। সপ্তাহ শেষে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। আসছি কন্যা রাশি। কন্যা রাশির ব্যয় বৃদ্ধি পেয়ে মানসিক চাপও বাড়বে। শরীরের যত্ন নিন। অসুস্থতা দেখা দিতে পারে। কাজের প্রতি মনোযোগ কমে যেতে পারে। পরিবারের কারোর সঙ্গে চরম মতবিরোধ হতে পারে। আর্থিক পরিকল্পনা করে চলা দরকার। হঠাৎ কোনো ভ্রমণ ঘটতে পারে। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি বাড়বে। কাজের চাপ থেকে বিশ্রাম নেওয়া দরকার। বন্ধুদের সঙ্গে সম্পর্ক মজবুত থাকবে। সপ্তাহ শেষে লাভজনক খবর আসবে। এরপরে আসছি তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের বলবো, কর্মক্ষেত্রে ক্রোধ নিয়ন্ত্রণ করুন। অহংকার আপনাকে সমস্যায় ফেলতে পারে। আদালত বা মামলার বিষয়ে সতর্ক থাকুন। অর্থনৈতিক অবস্থা মোটামুটি থাকবে। বাড়িতে অশান্তি দেখা দিতে পারে। নতুন বিনিয়োগ করলে ক্ষতির সম্ভাবনা আছে। প্রেমজ জীবনে সমস্যা আসতে পারে। বিদেশ থেকে সুসংবাদ আসবে। বন্ধুর কাছ থেকে সহায়তা মিলবে। সপ্তাহ শেষে মানসিক শান্তি ফিরবে। আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি ব্যবসায় যথেষ্ট সমস্যার মধ্যেও সাফল্য কিন্তু আসবে। বাড়িতে অতিথি আগমন ঘটবে। সামাজিক মর্যাদা বাড়বে। কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। অর্থনৈতিক উন্নতির সুযোগ থাকবে। বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে। দাম্পত্য জীবনে সুখ বাড়বে। ভ্রমণের সুযোগ মিলবে। সপ্তাহ শেষে আনন্দের সময় কাটাবেন। আসছি ধনুরাশি। ধনুরাশি সপ্তাহের শুরুতেই অর্থনৈতিক উন্নতির যোগ দেখা যায়। মাঝামাঝি সময় খানিকটা জটিলতা দেখা দিতে পারে। অন্যের কাজে নিজেকে জড়াবেন না। আর্থিক পরিকল্পনা করে চলা জরুরি। অফিসে নতুন দায়িত্ব আসতে পারে। ভ্রমণে আনন্দ পাবেন। পরিবারে কারোর জন্য চিন্তা বাড়বে। প্রেমজ সম্পর্ক স্থিতিশীল হবে। ব্যবসায় নতুন চুক্তি হতে পারে। সপ্তাহ শেষে আত্মবিশ্বাস বাড়বে। আচ্ছা, লাস্ট এবার হচ্ছে বাকি তিনটে রাশি। মকর রাশি
সপ্তাহের শুরুতেই অর্থ উপার্জনের সুযোগ আসবে মকর রাশির ক্ষেত্রে। সংসারে শান্তি বজায় থাকবে, দাম্পত্য জীবনে মিলন ঘটবে। সপ্তাহের শেষ দিকে অশুভ পরিস্থিতি কিন্তু আসবে। স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, কাজের চাপ বাড়বে। নতুন বিনিয়োগ করলে বা ইনভেস্ট করলে ভবিষ্যতে কিন্তু যথেষ্ট ভালো লাভ হবে। সন্তানের সাফল্যে খুশি হবেন, ভ্রমণের সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শেষে মানসিক স্থিরতা পাবেন। আসছি কুম্ভ রাশিতে। আধ্যাত্মিক কাজে মনোযোগ বাড়বে, কর্মক্ষেত্রে জনপ্রিয়তা বাড়বে, অর্থনৈতিক স্থিতি ভালো থাকবে, পরিবারে শান্তি বজায় থাকবে, প্রেমের সম্পর্কে সুখ আসবে, নতুন বন্ধুত্ব লাভজনক হবে, ভ্রমণের সম্ভাবনা রয়েছে, শারীরিক সুস্থতা বজায় থাকবে, কাজের সাফল্যে আত্মবিশ্বাস বাড়বে। সপ্তাহ শেষে আনন্দ পাবেন। লাস্ট রাশি মীন রাশি। গৃহস্থালী বা কর্মক্ষেত্রে ঠান্ডা মাথায় চলুন। আর্থিক টানাপোড়েন দেখা দিতে পারে, সংসারে অশান্তি কিন্তু বাড়তে পারে, কর্মস্থলে প্রতিযোগিতা বেড়ে যাবে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন, ভ্রমণে বাধা আসতে পারে, দাম্পত্য সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে। সপ্তাহের মাঝামাঝি কিছু সুসংবাদ বা সুখবর আসবে। মানসিক চাপ কমানোর চেষ্টা করুন, সপ্তাহের শেষে ধৈর্যের ফল পাবেন। রাশিফল শেষ। আপনারা দেখছেন অনুষ্ঠান রাজশ্রী, অর্থাৎ জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশাধিকার রাজশ্রী, যার অনুষ্ঠান দীর্ঘ 23 বছরের অনুষ্ঠান। সিটিভিএনের পর্দায় নিয়মিত হয়ে আসা একটি অনুষ্ঠান, যাকে একদিনের জন্য হারিয়ে যেতে হয়নি। আপনার কাছে একটা প্রশ্ন, যে মানুষ কেন রাজশ্রীর অনুষ্ঠান দীর্ঘ 23 বছর ধরে দেখছেন, কেন রাজশ্রীকে হারিয়ে যেতে হয়নি? নিশ্চয়ই রাজশ্রী মানুষকে কাজ দিতে পারছেন, তাই নয় কি? রাজশ্রীর কাছে যারা এসছেন, তিনি সঙ্গে করে আরও অনেককে নিয়ে এসেছেন। তার কারণ রাজশ্রীর প্রতিকার অব্যর্থ। রাজশ্রীর প্রতিকার যার সঙ্গে থাকে, ভাগ্য তার সঙ্গে থাকে, ভাগ্য তার সহায় থাকে। রাজশ্রী হচ্ছেন সঠিক তিথি নক্ষত্র মেনে সঠিক তান্ত্রিক প্রতিকারের স্রষ্টা। সঠিক প্রত্যেকটি প্রতিকার তার তিথি নক্ষত্র যোগে সৃষ্ট, যার ফলে প্রত্যেকটি প্রতিকার কথা বলে। আপনার সমস্যা যতক্ষণ আপনার কাছে রয়েছে ততক্ষণ আপনার সমস্যা। যখনই আপনি আসছেন রাজশ্রীর কাছে বলছেন এবং রাজশ্রীর প্রতিকার গ্রহণ করছেন, সমস্যাটা কিন্তু তখন আর আপনারও থাকছে না, সমস্যাটা কিন্তু হারিয়ে যাচ্ছে আপনার জীবন থেকে এবং আপনি পাচ্ছেন সফলতা। রাজশ্রী প্রত্যেকটা অমাবস্যাকে গুরুত্ব দেন, বিশেষ করে বছরের 3 থেকে 4টি অমাবস্যা রাজশ্রীর কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে অলরেডি একটা অমাবস্যা চলে গেল, আমরা পাস করলাম, এবং সামনে যে 2টো অমাবস্যা আসছে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ অমাবস্যা হচ্ছে মহালয়া অমাবস্যা। তার কারণ আমরা জানি যে মা দুর্গা, যাকে আমরা অন্নপূর্ণা রূপে পুজো করি চৈত্র মাসে, তিনিও যেমন রাজা সুরথকে নিরাশ করেননি, ঠিক সেরকমই এই অকাল বোধনে যে মা দুর্গার আমরা পুজো করি, তিনিও রামচন্দ্রকে নিরাশ করেন। অর্থাৎ যখনই এই মানুষেরা বিপদে পড়েছেন, রাজা সুরথ বলুন বা বৈশ্য সমাধি বৈশ্য, কিংবা ওইদিকে রামচন্দ্র মাকে আহ্বান করেছেন এবং তারা জীবনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছেন। তো এই পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের সূচনার এই সন্ধিক্ষণ, যে সন্ধিক্ষণে আপনি আপনার জীবনের সমস্ত সমস্যা থেকে দূরে নিয়ে যেতে পারবেন যে কোনো রকম। এবং আরেকটা জিনিস রাজশ্রী, আমাদের জ্ঞানত অজ্ঞানত পিতৃদোষ হয় ছকে, সেই পিতৃদোষটাও কিন্তু কাটিয়ে নেওয়ার একটা মোক্ষম সময় হচ্ছে মহালয়া। তো আপনার কাছে আমার প্রশ্ন, যে এই যে মহালয়া অমাবস্যা, এই অমাবস্যার সম্পর্ক, তাৎপর্য এবং তার পাশাপাশি সকল মনস্কামনা কি পূরণ হতে পারে? মা দুর্গাকে যদি প্রকৃতভাবে ডাকা যায়, সকল মনস্কামনা পূর্ণ হতে পারে। মা দুর্গা, এই যে শব্দটা, প্রথমেই কিন্তু আসছে মা শব্দটা, অর্থাৎ মা দুর্গার কাছ থেকে আমরা কিন্তু সব কিছু চাইতে পারি। কি কি চাইতে পারি আমাদের জীবনের যা কিছু অপ্রাপ্য, অনেক সময় হয় অনেক জিনিস চাইছি কিন্তু সেই প্রাপ্তিটা হচ্ছে না, সেই অপ্রাপ্য পাওয়া যায়। আবার এটা ছাড়াও ধরুন দেখা যাচ্ছে সন্তানের জন্য খুব টেনশন করছেন, মানসিকভাবে খুব কষ্টের মধ্যে রয়েছেন, বিভিন্ন ধরনের ছেলেমেয়েরা ঠিকমতো কথা শুনছে না, পড়াশোনা করছে না, যেটা আজকালকার দিনে হামেশা হয়। যা কিছু সমস্যাই হোক না কেন, মহালয়া অমাবস্যাকে কাজে লাগিয়ে কিন্তু সেই সমস্যার ঊর্ধ্বে যাওয়া যায়। কেননা এই দেবী পক্ষে মা অত্যন্ত প্রসন্ন থাকেন এবং এই সময় করা যে কোনো গ্রহের প্রতিকার, গ্রহযোগের প্রতিকার, গ্রহ সংস্কার সবকিছুই কিন্তু বিশেষভাবে ফলদায়ী হয়। সবাই চায় ভালো সময়কে কাজে লাগাতে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে প্রত্যেকে তার ছেলের যখন পৈতে দেয় বা তার মেয়ের যখন বিয়ে দেয় বা কেউ যখন একটা নতুন বাড়িতে প্রবেশ করছে, সবসময় কিন্তু একটা নির্দিষ্ট দিন, নির্দিষ্ট শুভ সময় ধরে করছে।
ঠিক সেই রকম মহালয়া অমাবস্যাটি হচ্ছে ততখানি তাৎপর্যপূর্ণ অমাবস্যা, এবং মহালয়া অমাবস্যাকে কিন্তু শত্রুনাশের অমাবস্যাও বলা যায়। নট অনলি শুধু আমাদের প্রাপ্তির চাহিদা, শত্রুনাশের জন্যও কিন্তু এই অমাবস্যাকে আমরা বলতে পারি এই অমাবস্যার কথা। একটা টেলিফোন নিয়ে নিই আমরা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার দিদি নমস্কার, রাজেশকে নমস্কার। নমস্কার। আমি বহরমপুর থেকে বলছি। আপনি বহরমপুর থেকে কে বলছেন, নাম কি? হ্যাঁ হ্যাঁ, আমি সৌরভ সৌরভ ব্যানার্জি। সে কে হয়? আমার ছেলে। আচ্ছা, আপনি আপনার ছেলের সম্পর্কে জানবেন। হ্যাঁ হ্যাঁ কেউ এসেছিল আপনার জানাশুনো? হ্যাঁ হ্যাঁ, আমি বহরমপুর থেকে আমি নিজেই বহুবার গেছি। আপনি এসেছিলেন যখন? হ্যাঁ 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 হ্যাঁ, যখন বহরমপুরে রাজশ্রী বসতেন সেই হোয়াইট হাউসে। হ্যাঁ, বহরমপুর হোয়াইট হাউসে আসতেন, তখন আমি অনেকবার গেছি। বহু বছর আগে, বহু বছর আগে। হ্যাঁ, তখন আপনি আসতেন রাজশ্রীর কাছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বহুবার গেছি। তার মানে উপকার পেয়েছেন বলে একবার নয় একাধিকবার এসেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একাধিকবার। এবং ওই জন্যই আজকে এত বছর পরে আবার রাজশ্রীকেই ফোন করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার শরীরটা ঠিক নাই বলে আমি তো যেতে পারছি না দূরে। আচ্ছা আচ্ছা, রাজশ্রী এখন বসেন কৃষ্ণনগর, বহরমপুরের মানুষেরা কৃষ্ণনগরে আসে। আচ্ছা, আপনার এই ছেলের সম্পর্কে এসেছিলেন নাকি না অন্য কোনো ছেলে? না না না, অন্য ছেলে, বড় বড়। আর এটা ছোট ছেলে। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন ছেলের। 22/12/86। 22শে ডিসেম্বর 1986। সময়? সকাল 10:10। সকাল 10:10। কোথায় জন্ম? বহরমপুরে। বহরমপুর। বহরমপুর ওয়েস্ট বেঙ্গল, তাই তো? কারণ বহরমপুর বিহারও আছে। আচ্ছা হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। আচ্ছা, যেটা আমি বলবো এই হরস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে কুম্ভ লগ্ন সিংহ রাশি। এগুলো হয়তো জানাও আছে। কুম্ভ লগ্ন সিংহ রাশি, মঘা নক্ষত্র, মঘা হচ্ছে কেতুন নক্ষত্র, দেবারিবার রাক্ষসগণ। মেন হরস্কোপে যাব। মেন হরস্কোপে যেটা বলবো, গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে। আচ্ছা, মেন হরস্কোপে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে লগ্ন হচ্ছে কুম্ভ, একটা সেকেন্ড, লগ্ন হচ্ছে কুম্ভ, লগ্নভঙ্গ কালসর্পযোগ হরস্কোপে দেখাচ্ছে। হরস্কোপে লগ্নে মঙ্গল রয়েছে, বৃহস্পতি রয়েছে, তার আগের ঘরে কিন্তু দ্বাদশ ঘরে কিন্তু শনি রয়েছে। যেটা আমি বলবো এই হরস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে যে এই হরস্কোপে পড়াশোনার ক্ষেত্রে স্টুডেন্ট যথেষ্ট ভালো হওয়ার কথা, যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা, ভালো স্টুডেন্ট হওয়ার কথা, ভালো পড়াশোনা করার কথা। কিন্তু এবার যেটা নিয়ে একটু ভাবার সময় এসছে, লগ্নে মঙ্গল রয়েছে, মাঙ্গলিক দোষ রয়েছে, এবার কিন্তু একটু বিবাহ রিলেটেড ব্যাপারগুলো ভাবার সময় এসছে। তো আপনারা কি সেগুলো ভাবছেন? 1986 ইনবর্ন আপনার ছেলে, বিয়ে হয়নি এখনো? না না না। আপনি অবাক কাণ্ড, আপনি কিন্তু বিবাহ নিয়ে কথা বলেন। আমি ভাবছিলাম হয়তো ক্যারিয়ার বা অন্য কিছু, ব্যবসা করে বা কিছু। বিয়ের জায়গাটাতে গন্ডগোল রয়েছে, বিয়ে হয়নি। না, লগ্নে মঙ্গল মঙ্গল মাঙ্গলিক দোষ করছে, বিয়ে হয়নি। তো বিয়ে নিয়ে আপনারা কি চেষ্টা করছেন? হ্যাঁ, চেষ্টা করছি, কিন্তু হচ্ছে না তো। হচ্ছে। প্রথমত যেটা বলবো, লগ্নে মঙ্গল বসে আছে, লগ্নস্থ মাঙ্গলিক দোষের প্রতিকার করার কথা বলবো। দ্বিতীয় ঘরের অধিপতি হচ্ছে এই লগ্নের বৃহস্পতি। বৃহস্পতির পুজোও বিশেষভাবে করতে বলবো, কেননা বৃহস্পতি কিন্তু যে কোনো যোগাযোগের ক্ষেত্রে, বিশেষ করে বিবাহ যোগাযোগ, কিছুতেই বিয়ে হচ্ছে না, কিছুতেই বিয়ে ম্যাচিওর করছে না, সেই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতিকে কাজে লাগিয়ে কিন্তু যেটা পাওয়া হচ্ছে না, বিশেষ করে বিবাহ রিলেটেড, সাংসারিক জীবন রিলেটেড, সেটা কিন্তু পাওয়া সম্ভব এবং সেখান থেকে যথেষ্ট শুভ ফল লাভ করা সম্ভব। শুক্র নিজের ঘরে নক্ষত্রস্থ অবস্থায় রয়েছে। হরস্কোপটা খারাপ বলবো না, কিন্তু একটু লেট সাফল্য দেখাচ্ছে। আদৌ কি বিয়ে হবে? দেখুন, আমি একটা কথা বলি, আমি না খুব একটা কাউকে নিরাশার কথা বলি না, এবং আমি মনে করি চাইলে এনারও হবে। আপনি তার জন্য আপনাকে একটু গ্রহ সংস্কার করাতে হবে। রাজশ্রীর একটা কনসেপ্ট হচ্ছে, আপনি যদি সঠিক গ্রহ প্রতিকার করতে পারেন, গ্রহ সংস্কার করতে পারেন, আপনি ভাগ্যের ঊর্ধ্বে উঠতে পারেন। এটা কিন্তু রাজশ্রীর মূল জায়গা। মানে দুটো টাইপ আছে, একটা হচ্ছে ভাগ্য যা করাবে তাই হবে, ভাগ্যে যদি না থাকে কি ঠকঠকালে হবে কি।
তো আপনি ভাগ্যের উপরে নির্ভর করে ঘিয়ের কৌটো ঠক ঠক করলেন, ঘি বেরোলো না, আপনি তো চাইলে ওই ঘিয়ের কৌটোটা সরিয়ে নতুন ঘিয়ের কৌটো আনতে পারেন, তাহলে আপনি ঘি পেতে পারেন, তাই না? তো রাজশ্রীর অপশন হচ্ছে যদি আপনার ভাগ্যে সমস্যা থেকে থাকে তাহলে ভাগ্যের ঊর্ধ্বে ওঠা যায় সঠিক গ্রহ সংস্কারের মাধ্যমে। এটাই হচ্ছে রাজশ্রীর মূল জায়গা। তার কারণ ওনার গ্রহ প্রতিকার কিন্তু ওই কিনে আনা গ্রহ প্রতিকার নয় যে আপনি এলেন, আপনি তো নিজেও জানেন ওনার গ্রহ প্রতিকার কি। এখনো পালন করছি তো, তাতে প্রতিকার এখনো পালন করি, এবং তাতে আপনার বড় ছেলের উন্নতি নিশ্চয়ই হয়েছে বা হচ্ছে। তাহলে আপনি যখন জানেন আপনার ছোট ছেলের বিয়ের ব্যাপারে সমস্যা হচ্ছে, আপনি যোগাযোগ করুন, আপনার ছেলের বিবাহ এবং বিবাহিত জীবনও ভালো থাকবে। আমি একটু ছোট্টখানি ইন্টারাক্ট করলাম, সেটা হচ্ছে যে লগ্নে মঙ্গল বসে আছে, সঙ্গে বৃহস্পতিও রয়েছে, কিন্তু বৃহস্পতিও কিন্তু বিবাহকারক গ্রহ। যাদের বিয়ে হচ্ছে না, যাদের বিয়েতে সমস্যা আছে, মঙ্গলকে তো নিশ্চয়ই ধরতে হবে, তার সঙ্গে কিন্তু বৃহস্পতি যেহেতু এই লগ্নের দ্বিতীয় পতি, সেই হিসাবে যথেষ্ট শুভ ফলদাতা বিবাহ যোগাযোগ করানোর জন্য, কিন্তু হচ্ছে না, ম্যাচিওর করছে না, একটু কি বেশি খুঁতখুঁতানি আছে? সেরকম কোনো খুঁতখুঁতানি নাই। না একটু আপনাদের আছে না যে মেয়েটার নাকটা একটু সোজা হলে ভালো হতো, কথাটাই আমিও জিজ্ঞেস করছি। গায়ের রংটা আরেকটু পরিষ্কার হলে ভালো হতো, বা বাবা মার একমাত্র মেয়ে। না তাহলে কি ক্রাইটেরিয়া কি 86 ইনবর্ন? সমস্যাটা তাহলে হচ্ছে কোথায়? 39 বছর বয়স। একটু সত্যি কথা বলতে কি ভেতরে একটু ভয়ও আছে, টিকবে কিনা, মানে রাজশ্রী এটা আজকালকার একটা বিশাল সমস্যা, সত্যি কথাই। মানে এটা কিন্তু আমি ওনার দিকে, মানে শুধু উনি নন, এটা কিন্তু সকলেরই বিবাহ হলো, কারণ বিয়েটা তো উৎসব নয় 3 দিনে, না বিয়েটা সারা জীবনের পথ চলা। এই ভয়টা কিন্তু এখন একটা কাজ করে, কাজ করে, এটা একদমই কাজ করে। আপনি আপনার ছেলের বিয়ে দেওয়ার আগে রাজশ্রীর প্রতিকার নেবেন, এবং প্রতিকারের পরে যখন রাজশ্রী আপনাকে বলে দেবে একটা নির্দিষ্ট সময়ের পর যখন বিয়েটা ঠিক হবে, আপনার ছেলের ছক এবং যে মেয়েটির সাথে বিয়ে ঠিক হবে তার ছক এদের জটক বিচার করাবেন। তাহলে রাজশ্রী বলে দেবেন যে এই মেয়েটির সঙ্গে বিবাহিত জীবন এগোবে কি এগোবে না, সুখে হবে নাকি হবে না, ব্যাস। ধন্যবাদ ফোন করার জন্য, ধন্যবাদ। আমরা দেবীপক্ষ নিয়ে কথা বলছি, মহালয়া নিয়ে কথা বলছি। আমি একটু বলে দিই, আগামীকাল আপনারা রাজশ্রীকে গড়িয়াহাট ভাগ্যচক্রে পাচ্ছেন, 27 তারিখ বুধবার পাচ্ছেন শ্যামবাজার জুপিটার, তার পরবর্তী 1 সেপ্টেম্বর ব্যারাকপুর, 4 সেপ্টেম্বর বৃহস্পতিবার দিন অনলাইন রয়েছে। অনলাইন হয়তো প্রত্যেক বৃহস্পতিবারই হয়, কিন্তু এই মুহূর্তে সমস্ত দিনগুলো ফুলফিল হয়ে গেছে। আপনারা 4 তারিখের জন্য নাম এনরোল করুন, কারণ কাল এই সপ্তাহের বৃহস্পতিবার, পরের বৃহস্পতিবার, তারপরের বৃহস্পতিবার অনলাইন রয়েছে। 4 তারিখ 4 সেপ্টেম্বর অনলাইন রয়েছে। আগামী 5 সেপ্টেম্বর শুক্রবার কৃষ্ণনগর, 7 তারিখ রবিবার দিন খড়গপুর, 8 তারিখ সোমবার হাওড়া, 12 তারিখ শুক্রবার বর্ধমান, 13 তারিখ শনিবার দুর্গাপুর এবং 14 তারিখ রবিবার দিন 14 সেপ্টেম্বর পাবেন আসানসোল, আর অক্টোবরের 10 তারিখ পাবেন হচ্ছে উত্তরবঙ্গের শিলিগুড়ি। তো শিলিগুড়ির বন্ধুরা মহালয়ার আগে যেহেতু আপনারা পাচ্ছেন না, সেহেতু আপনারা কিন্তু অনলাইনের জন্য 4 তারিখের জন্য যোগাযোগ করুন, কারণ এবারে দুর্গাপুজো অনেক আগে এসে গেছে, মহালয়া তার কদিন পরেই। তো আপনারা এখন থেকে নাম এনরোল করতে থাকুন যারা মহালয়া অমাবস্যাকে কাজে লাগাতে চাইছেন। অত্যন্ত পাওয়ারফুল একটা অমাবস্যা, অত্যন্ত পাওয়ারফুল অমাবস্যা, শত্রু নাশের অমাবস্যা। ধরুন আপনি দীর্ঘদিন ধরে কোনো কিছু চাইছেন, পাচ্ছেন না, আপনার মনের আশা পূর্ণ হচ্ছে না, সেই মনের আশা পূর্ণ করার অমাবস্যা। এবং মহালয়া অমাবস্যার ভেতর কোথাও একটা শত্রুতার জায়গা বিরাটভাবেই আছে। শত্রুর জ্বালায় কে না অতিষ্ঠ, কেউ হয়তো চাকরি ক্ষেত্রে শত্রুর জ্বালায় অতিষ্ঠ, কেউ বাড়িতে হয়তো দেখা যাচ্ছে নিজের আত্মীয় স্বজনের সঙ্গে অতিষ্ঠ। তো যেভাবেই হোক না কেন, এই যে আমাদের যে সামনের যে অমাবস্যা, মহালয়া অমাবস্যা, এই মহালয়া অমাবস্যাকে কাজে লাগিয়ে শত্রু নাশ করা যায়। কিছুতেই যাদের বিবাহ যোগাযোগ হচ্ছে না, হচ্ছে কিন্তু ম্যাচিওর করছে না, তাদের জন্য কিন্তু এই অমাবস্যাটা অত্যন্ত উৎকৃষ্ট অমাবস্যা, যে সময়টাকে কাজে লাগিয়ে যে কোনো রকম নেগেটিভিটির হাত থেকে মুক্তি পাওয়া যাবে। একটা টেলিফোন নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, আমি বোলপুর থেকে বনশ্রী বলছি। আমার ছেলে সম্বন্ধে একটু জানতে চাই। বোলপুর থেকে বনশ্রী বলছি। বনশ্রী বলছেন, ছেলের সম্পর্কে জানবেন, বলুন ডেট অফ বার্থ ছেলের। 30/9/2001। কত বললো আরেকবার বলবেন? 30/9। আচ্ছা, মানে 30 সেপ্টেম্বর 2001। হ্যাঁ। সময় বিকাল 4:37, বোলপুর। বোলপুরে জন্ম, বিকেল 4:37। কেউ এসেছিল আপনার জানাশুনো? হ্যাঁ, আমার দিদি গিয়েছিলেন। আপনার দিদি? মেয়ের বিয়ে সম্বন্ধে হাওড়া থেকে। মানে বিয়ে হচ্ছিল না বলে নাকি না বিবাহিত জীবনের সমস্যা? বিয়ে হচ্ছিল না। এখন কেমন আছে? বিয়ে হয়েছে? এখন ভালো আছে। হ্যাঁ।
সেকেন্ড। আজকে উনি ওনার ছেলের সম্পর্কে জানেন, হ্যাঁ। 2001-এর ছেলের জন্ম, বোলপুরে 24 জন্ম, বিকেল 4:37, 4:37 PM। 4:37 PM লেখা হয়ে গেছে, সবই হয়ে গেছে। আচ্ছা, বোলপুর ওয়েস্ট বেঙ্গল। এবার সেটা হচ্ছে যে ডিটেলসে যাব। 30শে সেপ্টেম্বর 2001 রবিবার বিকেল 4:37 PM বোলপুর। কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। আচ্ছা, মেন হরোস্কোপে চলে যাব। মেন হরোস্কোপে যেটা দেখছি, গ্রহরা সবাই মার্গী অবস্থায় রয়েছে, শনি শুধু বৃষেতে বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে লগ্ন হচ্ছে কুম্ভ, লগ্নে রয়েছে চন্দ্র, লগন চাঁদা। আচ্ছা, যেটা আমি বলবো এই হরোস্কোপ প্রসঙ্গে, পড়াশোনার ক্ষেত্রে খুবই বুদ্ধিমান এবং মেধাবী স্টুডেন্ট হওয়ার কথা এবং একটু আনকমন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার কথা। হরোস্কোপে যেটা রয়েছে সেটা হচ্ছে যে হরোস্কোপে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার ফলে এখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই স্টুডেন্ট যদি কোনো রকম ল সংক্রান্ত কোনো বিষয় নিয়ে পড়াশোনা করে, সেটা তার জন্য অত্যন্ত শুভ ফলদায়ী হবে এবং ভবিষ্যতে সে পরবর্তীতে কিন্তু একজন সফল লয়ার হিসাবেও প্রতিষ্ঠা পাবে। আমি যে কথাগুলো বলছি, দেখুন এখন আমার কথার মধ্যে এটা এখনো অবধি ভবিষ্যৎটা দেখা পুরোপুরি যায়নি, কিন্তু এটা আমার মনে হয়েছে। আপনি বলুন, আপনি কি চাইছেন? মানে লয়ার হিসেবে প্রতিষ্ঠা পাবে। ও ল নিয়ে পড়ছে আপনার ছেলে? হ্যাঁ, 3rd ইয়ারে হচ্ছে। আচ্ছা, তা বলছি ওকে প্র্যাকটিস করবে না অন্য লাইন ধরে ইয়ে করবে? ল নিয়ে থাকাটাই ভালো না হবে। অন্য লাইন কেন ধরবে? কেন অন্য লাইন যাবে? মানে ওই লয়ের তো সেই অনেক কিছু আছে, সেটা বলছি। মানে আপনার ছেলে এখন কি করছে? এলএলবি কোন ইয়ার বলছেন? হ্যাঁ, থার্ড ইয়ার। তাহলে হায়ার স্টাডিজ হ্যাঁ। করবে না প্র্যাকটিস করবে, তাই জানতে চাইছেন? হ্যাঁ। হায়ার আর কোন দিকে যাবে, সিভিল না ক্রিমিনাল, কোনটা করবে, তাই তো? সিভিল ক্রিমিনাল নাই, অন্য লাইন তো আছে, কর্পোরেটের আছে বা ক্লাসে আছে বা টিচার আছে। আমরা বুঝতে পারছি না আপনার কথা। আপনার কথা কোথাও ইয়ে হচ্ছে। হ্যাঁ, লয়ের টিচার টিচার, আছে। লয়ের টিচার টিচিং করবে, লয়ের টিচিং হতে চাই, টিচার হতে চাইছে। লয়ের প্রফেসর হতে চাইছে। হ্যাঁ, লয়ের সম্বন্ধে কোনো কিছু। মানে হ্যাঁ, law আপনার সম্বন্ধে ছেলে অনেক কিছুই তো হয়। মানে উনি চাইছেন ছেলে কি পড়াবে, ল পড়াবে হ্যাঁ। না লয়ার প্র্যাকটিস করবে, কিন্তু আপনি বলছেন একজন প্রতিষ্ঠিত লয়ার হতে পারবে। আমি সেটাই বলছি, সেটা থেকে এটাকে আমি ফার্স্ট চয়েস বলছি। অলরেডি আপনি কিন্তু বলে হ্যাঁ, দিয়েছেন। বলে দিয়েছি। ম্যাডাম প্র্যাকটিসটা কাছে করবে না দূরে? দেখুন, কাছেই যে সবসময় হবে এটা আমি বলতে পারছি না, কিন্তু ভালো প্র্যাকটিস হবে এটা আমি বলবো। মানে অনেকের একটা ব্যাপার থাকে, হয়তো বাড়ির কাছাকাছি থাকা, যে অনেকেরই স্বপ্ন থাকে, অধিকাংশ ল নিয়ে যারা পড়াশোনা করেন তাদের স্বপ্ন থাকে হয় হাইকোর্ট নয় সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করব। তো আপনার ছেলের কাছে তো অপশন রয়েছে যে ভালো লয়ার হতে পারবে। ছেড়ে দিন না, ওর নিজস্ব ইচ্ছের উপরে জোর দিন আপনারা। বাবা মা চাপিয়ে দেবেন না। আমার মনে হয় ছেলের একটা নিজস্ব ইচ্ছে তো রয়েছে, আর ওনার ছেলের কি ছকে কোনো সমস্যা নেই? তাহলে ছকে খুব বলার মতো সমস্যা নেই, অনেক জায়গায় ভালো আছে। হ্যাঁ, মাথাটা একটু গরম, রাগ একটু বেশি, এটা দেখাচ্ছে। এটা বাদ দিয়ে কিন্তু অন্যান্য জায়গা ভালোই আছে। আপনার ছেলের রাগ বেশি? ঘরে রাগ প্রকাশ করে না, মানে কিন্তু জেদ অনেক বেশি তো, জেদি ঘরে জেদ করে না। করে না? রাগ একই ছেলে, জেদের মতো তো কিছুই করে না। আচ্ছা, একটাই ছেলে, ওই জন্যই আপনার এত বেশি টেনশন। বুঝতে পারছি। সঙ্গে থাকুন। হ্যাঁ, রাগ বেশি, জেদ বেশি আপনি বলেছেন। হ্যাঁ। মা বলছে এগুলো কিছুই করে না, কিন্তু আমি কনফার্ম যে আপনি যখন বলেছেন চকে যখন আছে ওটা থাকতেই হবে। অনেকে চুপ হয়ে যায় না, রাগ হলো জেদ হলো আমি চুপ করে গেলাম, রাগ আবার বেশি ডেঞ্জারাস। মা হয়ে বুঝতে পারছেন না মেবি, একটাই ছেলে। যাই হোক, আমরা মহালয়া অমাবস্যা নিয়ে আজকে থেকে পথ চলা শুরু করলাম, এবং মহালয়া অমাবস্যা ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা পিতৃপক্ষ আর দেবীপক্ষের সন্ধিক্ষণ মহালয়া, এবং ওই সময়টাকে যদি আপনি কাজে লাগাতে পারেন আপনার জীবনের ভাগ্যের মোড় ঘুরতে একেবারে সম্ভব, অত্যন্ত পাওয়ারফুল অমাবস্যা। আজকে হাতে সময় নেই, বিদায় নেওয়ার পালা। ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের। নমস্কার। সাধিকা রাজস্বী দি এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ কলে রাজস্বীদের সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509। পরিষেবা চার্জেবল।